আপনারা যারা গলায় মালা নিয়েছেন 2 প্যাঁচ 3 প্যাঁচ, আপনারা তো আসেন কীর্তনে। কীর্তনের কি বলে, মিথ্যে কথা বলা যাবে? মাছ মাংস খাওয়া যাবে? তাহলে কি মালার মান সম্মান আপনি নষ্ট করছেন না দীনকৃষ্ণ ঠাকুর নষ্ট করছে? বিচার করবেন। সেই দিনই পরবেন মালা যেদিন পালন করতে পারবেন। আগে মানুষ হন। আর যদি একবার মানুষ হতে পেরেছেন তাহলে মালার প্রয়োজন হয় না। যারা বলছে তুলসীর মালার গুণাবলী, কোনো গুণ নেই, তুলসীর মালা কোনো জীবন বাঁচায় না। কোনো কীর্তনিয়া বলছে তুলসীর মালা গলায় দাও, মাথায় বাজ পড়বে না, তোমার সাপে কামড়াবে না, কুমিরে খাবে না। এদের আমি বলেছিলাম, যে বলছে ওকে কুমিরের সামনে ছেড়ে দিয়ে দেখা হোক কুমিরে খায় কিনা, তারপরে ও যদি না খায় আমরা পড়বো, আমরাও কুমিরের সামনে যাব। চেক করেনি, দিয়ে দিয়েছে। আর সেমাল যদি খায় ও মরবে কি বাঁচবে কোনো সার্টিফিকেট লাগে না। শরীরে কারো রক্ত দিতে গেলে তার রক্ত আর যে রক্ত ঢুকছে এই দুটো রক্ত আগে বিজ্ঞান মতে চেক হয়, তারপরে রক্ত দিতে হয়। তা না হলে একজনের রক্ত গ্রুপ যদি অন্য হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? মরে যাবে। যাদের গলায় তোমরা মালা পরাচ্ছ, মালার রক্ত আর তাদের রক্ত চেক করে দেখেছ? যে পরানোর সঙ্গে সঙ্গে ইয়ে বাঁচবে না মরবে? চেক করো না, যোগ্যতা অর্জন করো। আমি বলছি আগে মানুষ হও, মালা নেওয়া লাগবে না। যদি মানুষ হয়, মানুষ হলেই সব পাওয়া যায়। তাকিয়ে দেখুন, মুখের কথায় সোনা দানা যার ছাই হয়, তাকে জিজ্ঞাসা করছে তুমি ডাকাতি করেছো, চুরি করেছো? হ্যাঁ। ঘোড়া, কালো ঘোড়া সাদা হলো কি করে? কেন? চোখ বন্ধ করে বললাম সাদা করে দাও, সাদা করে হয়ে গেল। সোনা দানাগুলো, জামা কাপড়গুলো ছাই হলো কি করে? চোখ বন্ধ করে মাকে বললাম, মা আমি যদি তোর ভক্ত হই, মা তুই আমাকে বাঁচা, ওগুলো ছাই করে দে, ছাই হয়ে গেল। এবার বলো তোমার গুরুপাঠ কোথায়? তুমি কোত্থেকে দীক্ষা নিয়েছ? না গো রাজা, আমি দীক্ষা নিতে যাব কেন? কোনো দীক্ষা নিইনি। তুমি দীক্ষা নিওনি, অথচ মা তোমার মুখের কথায় কালো ঘোড়া সাদা করে দিল, সোনা দানা হেরিয়ে হীরা মণি মাণিক্য মুক্ত ছাই করে দিল। জানি না কেন দিল। কি করে বললে? মন থেকে বললাম। জীবনে কিচ্ছু চাইনি, তখন চাইলাম। চাওয়ার প্রয়োজনটা হলো যখন। ঠাকুরের কাছে কিচ্ছু চাইবেন না, তাহলে পথ পাবেন না। সেই দিনই চাইবেন যেদিন সত্যি সত্যি আপনার প্রয়োজন হবে। চাল নেই, কষ্ট করুন, বাড়িতে চাল এসে যাবে। টাকা নেই, সংসারে অভাব, পরিশ্রম করুন, সংসারে টাকা পয়সা এসে যাবে। এসবের জন্য ঠাকুরের কাছে চাইবেন কেন? ঠাকুরের কাছে সত্যিই যদি চাইতে হয়, কি চাইবেন? ঠাকুরকে বলবেন, হে গোবিন্দ, এখন তোমাকে ডাকছি, তুমি আমার দেখা দিও না। দেখা দাও বা না দাও আমার কোনো যায় আসে না। কিন্তু যেদিন এই জগৎ ছেড়ে আমি সেই জগতে চলে যাব, সেদিন যদি আমি তোমার ডাকতে না পারি, আমার জীব যদি আড়ষ্ট হয়ে যায়, আমার না ডাকা সত্ত্বেও তুমি যেন আমার কাছে এসো ঠাকুর, আমি যেন তোমার দেখা পাই। আমি সারা জীবন আত্মীয় বন্ধু বান্ধব পরিবারের জন্য কান্না করছি ঠাকুর। যেদিন আমি এই জগৎ ছেড়ে ওই জগতে চলে যাব, সেদিন যেন আমি এদের জন্যে না কাঁদি ঠাকুর, যেন আমি তোমার জন্যে কাঁদি। সারা জীবন আমি এদেরকে দেখতে পাচ্ছি, যেদিন আমি এদের ছেড়ে সেই জগতে যাব, আমি যেন এদের না দেখতে পাই, তাতে দুঃখ নেই ঠাকুর, আমি যেন তোমাকে দেখতে পাই।
সেই দিন আমরা তার কাছে চাইব, যেদিন আমরা চাইলে পাবো। চাওয়ার মতো চাইলাম, তাই তো পেয়ে গেলাম। তাই দুটো পা ধরে বুকের কাছে নিয়ে রাজা বলে উঠলে, ঘাটন দাস, তুমি আমার গুরু হবে। ঘাটন দাস, আমার গুরু হও। আমি যে চোর, লোকে চোরে বলুক আমার গুরুদেব চোর, বলুক আমার গুরুদেব চোর, তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি আমার গুরু হয়ে যাও। আমি জানি না শিষ্য কি করে বানাতে হয়, গুরু কি করে হতে হয়। আমি তোমার গুরু কিভাবে হব? যদি তোমার উপায় জানা থাকে তুমি করে নাও, আমি হতে পারবো না। রাজা বললেন পুরোহিতকে যে কেউ কারোর গুরু কিভাবে হবে। মন দিয়ে শুনবেন মায়েরা, কেউ কারোর গুরু কিভাবে হবে? পণ্ডিতজি বলে উঠলেন, যদি কারোর বিচার ভালো লাগে সেই বিচারটুকু তুমি গ্রহণ করো, তুমি শিষ্য আর সে তোমার গুরু হয়ে যাবে। প্রেম সে নিতাই গৌর হরি বল।